ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় এবার ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমে গেছেন পাকিস্তানের হিন্দুরা। ভারত এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দেওয়ায় বিক্ষোভকারীরা একে ভারতের ভিত্তিহীন অভিযোগ বলে দাবি তুলেছেন। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষ দৈনিক দ্য ডন। হামলার দায় আসলে কে নেবে তা নিয়ে রীতিমতো ইঁদুর বেড়াল খেলা চলছে ভারত পাকিস্তানের মধ্যে, যার জের ধরে একের পর এক হামলা ও যুদ্ধ মহড়ার মধ্য দিয়ে সময় পার করছে দুই দেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার রাতে পাক ভারত সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার এমন খবর জানিয়েছে এনডিটিভি। এদিকে ভারতীয় কয়েকটি স্থানীয় সংবাদ মাধ্যমের খবর থেকে জানা গেছে, পেহেলগামে হামলার জের ধরে বিক্ষোভকারীরা শুধু ভারতের আনা অভিযোগের বিরোধিতা করছেন না, তারা সিন্ধু নদের পানি বন্টনের বিষয়টিও সমানভাবে সামনে এনেছেন। সিন্ধু চুক্তি বাতিল করার ফলে 24 কোটি পাকিস্তানির জীবন সংকটের মুখে পড়েছে, যার ফলে তারা বুধবার বেলুচিস্তানের কোয়েটায় বিক্ষোভে জড়ো হন। দুই দেশের এমন সংকটময় মুহূর্তে মধ্যস্থতা করতে সামনে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা একাধারে যেমন কাশ্মীর হামলায় নিহত হওয়া পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, তেমনি ভারতকে স্পষ্ট করে বলে দিয়েছে হামলার দায় পাকিস্তানের ওপর আরোপ করতে হলে ভারতকে যথেষ্ট প্রমাণ সামনে নিয়ে আসতে হবে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমন খবর পাওয়া যায়। বিক্ষোভকারীদের বিষয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনে আরও বলা হয়েছে, বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির একজন প্রতিনিধি ও বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের একজন কর্মী। মিছিলে নারী ও পুরুষরা স্বতঃস্ফূর্তভাবেই অংশ নিচ্ছেন। এছাড়া তারা বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। গত 2 এপ্রিল এক সন্ত্রাসী হামলায় স্তব্ধ হয়ে যায় ভারত নিয়ন্ত্রিত পেহেলগামের বৈশরণ উপত্যকা। একে একে প্রাণ হারান দর্শনার্থীরা, যাদের ভেতর রয়েছে ভারতীয় নাগরিক সহ সংযুক্ত আরব আমিরাতেরও নাগরিক। এই হামলায় সরাসরি পাকিস্তানের ওপর দোষ চাপায় ভারত। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।